হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে নতুন বছর, অর্থাৎ 2025। নতুন বছর বাড়িতে আনুন এই 5টি জিনিস। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জাগবে এবং দারুণ কাটবে নতুন বছর। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, নতুন বছরের শুরু হচ্ছে বুধবার থেকে। এই দিনটি বিশেষভাবে ভগবান গণেশের পূজার জন্য ভীষণ ফলদায়ী হবে। প্রকৃতপক্ষে প্রত্যেকেই আশা করে যে আগামী বছরটি তাদের জন্য সুখ এবং আনন্দ নিয়ে আসবে। তাই যদি আপনি নতুন বছরটি ভালোভাবে শুরু করতে চান, তবে এই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে ভালো ফলাফল পেতে পারেন। বন্ধুরা, সনাতন ধর্মে বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গিত। যেহেতু নতুন বছরের প্রথম দিনটি বুধবার, আপনি নতুন বছরের প্রথম দিনে গণেশের মূর্তি বাড়িতে আনতে পারেন। এর ফলে পরিবারের সুখ এবং সমৃদ্ধি আশীর্বাদ মিলবে। যদি সম্ভব না হয় বড় মূর্তি না আনার, সেক্ষেত্রে একদম ছোট্ট মূর্তি পারলে অবশ্যই আনতে পারেন এবং সেই গণেশের মূর্তিটি এনে বাড়ির ঠাকুর ঘরে একটি পবিত্র জায়গায় সিংহাসন পেতে অবশ্যই ভগবান গণেশের মূর্তি আপনারা প্রতিষ্ঠা করতে পারেন বছরের প্রথম দিনে। এতে কিন্তু আপনাদের সংসার বা আপনাদের জীবনে সর্বদাই সুখ শান্তি বিরাজমান থাকবে এবং সকল বাধা একেবারেই দূর হয়ে যাবে। সেই কারণে আপনারা অবশ্যই করে বাবা গণেশের মূর্তি বাড়িতে আনতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয়। বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ময়ূরপঙ্খ রাখা অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত হয়। তাই আপনি নতুন বছরের বিশেষ দিনে আপনার বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসতে পারেন। এই ময়ূরের পালক আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। মাত্র 5 টাকা নেয় এই ময়ূরের পালক। প্রত্যেক বাড়িতেই থাকে কিন্তু এই ময়ূরের পালক। কিন্তু বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বুধবার দিন পারলে আপনারা একটি ময়ূরের পালক বাড়িতে কিনে নিয়ে আসবেন। এরপর সেই ময়ূরের পালকটি পারলে ঠাকুর ঘরে রাখতে পারেন। এছাড়াও আপনাদের ঘরে একেবারেই যত্ন সহকারে রাখতে পারেন। এতে কিন্তু বাস্তুর দোষ দূর হয় এবং নেগেটিভ এনার্জিও দূর হয়ে যায়। বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ। সেই কারণে নতুন বছরে একেবারেই ভুলবেন না এই কথাটি। অবশ্যই আপনারা মাত্র 5টি টাকা দিয়ে এই ময়ূরের পালক বাড়িতেই নিয়ে আসবেন এবং আনার সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনাদের দিন ভালো হতে শুরু করেছে এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে। এর ফলে নতুন বছর গোটা বছরটাই খুব ভালো কাটবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই ময়ূরের পালকটি বাড়ির কোন দিকে রাখা উচিত। অনেকেই বাড়িতে নিয়ে এসে নানান জায়গায় রেখে দেন। অনেকেই হয়তো জানেন না কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে রাখা উচিত নয়, যার ফলে হয়তো আপনাদের ভালো কাজ হবে না। বাস্তু অনুযায়ী আপনি ময়ূরের পালকটি বাড়ির মন্দিরে পূর্ব দিকে বা ঈশান কোণ উত্তর পূর্ব দিকে রাখতে পারেন। এর ফলে কিন্তু বাড়িতে পজিটিভিটি বৃদ্ধি পায়। সেই কারণে আপনারা অবশ্যই করে বাড়ির মন্দিরে পূর্ব দিকে ঈশান কোণ মানে উত্তর পূর্ব দিকে রাখতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তৃতীয়। বলা হয়েছে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব শুভ বলে মনে করা হয়। তাই নতুন বছরে আপনি দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে নিয়ে আসতে পারেন।
এবং এটি আপনার মন্দিরে স্থাপন করতে পারেন। এর ফলে নতুন বছরটি আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটি দক্ষিণাবর্তী শঙ্খ অবশ্যই নতুন দিনে বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন। প্রথমেই কিনে এনে সেই শঙ্খটি ভালো করে গঙ্গার জলে ধুয়ে তারপর একটি পাত্রর উপরে অবশ্যই রাখতে পারেন। এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। ঠিক তার সাথে সাথে নতুন বছরটা খুব ভালো কাটবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর অর্থাৎ চতুর্থ। বলা হয়েছে কামধেনু গায়ের মূর্তি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই নতুন বছরের প্রথম দিন আপনি কামধেনু গায়ের মূর্তি বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সেই মূর্তিটিকে এনে প্রথমেই ভালো করে আপনারা অভিষেক করাবেন। এরপর সেই কামধেনু গায়ের মূর্তিটি আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে দেবেন। এর ফলে কিন্তু আপনাদের নতুন বছর ভালো কাটবে এবং আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি। সেই কারণে আপনারা অবশ্যই করে এই কাজ করতে পারেন বা এই কামধেনু গায়ের মূর্তি অবশ্যই আনতে পারেন। হয়তো আপনাদের বাড়িতে একটি রয়েছে, তাও আবার নতুন করে নতুন বছরে আপনারা আরও একটি বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে বলা হয়েছে নতুন কামধেনু গায়ে আনা অত্যন্তই শুভ। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পঞ্চম অর্থাৎ 5 নম্বর। একই সঙ্গে নতুন বছর উপলক্ষে একেবারে বছরের প্রথম দিন আপনারা বাড়িতে হাতির মূর্তি আনতে পারেন। হাতির মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। শুভ ফলাফলের জন্য আপনি সাদা রঙের হাতির মূর্তি বাড়িতে রাখতে পারেন। যদি সম্ভব হয় একদম ছোট হাতির মূর্তিও বাড়িতে আনতে পারেন এবং সেটি এনে আপনাদের বাড়িতে অবশ্যই রেখে দেবেন। এতে কিন্তু আপনাদের বাড়ির সুখ শান্তি বাড়বে এবং নতুন বছর অত্যন্তই ভালো কাটবে। কিন্তু বন্ধুরা, সেই হাতির মূর্তির রং যেন একেবারে সাদা রঙের হয়, অন্যান্য রঙের আনা একেবারে শুভ নয়। যদি সম্ভব হয় আর যদি ভাবেন আনবেন তাহলে অবশ্যই সাদা রং দেখে তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা বাড়িতে আরও একটি জিনিস নিয়ে আসতে পারেন। এই জিনিসটি বাড়িতে আনা বলা হয়েছে অত্যন্তই শুভ। এবার জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি আপনার বাড়িতে ঘোড়ার নাল লাগান তবে তা থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে। এছাড়া এটি বাড়ির সৌভাগ্যও আনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি বাড়ির প্রধান দরজায় লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই ঘোড়ার নাল আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এই ঘোড়ার নাল কিন্তু বাড়ির দরজা অর্থাৎ সদর দরজার একেবারে সামনে লাগানো অত্যন্তই শুভ। এর ফলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয় এবং বাড়ির মধ্যে যদি কোনো রকম অশুভ প্রভাব থাকে বা বাস্তুর দোষ থাকে তা কিন্তু একেবারে দূরে চলে যাবে। কারণ বাড়ির দরজায় ঘোড়ার নাল থাকলে আপনার বাড়িতে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তার সাথে সাথে নতুন বছরটা আপনাদের খুব ভালো কাটবে এবং বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব বাইরে বার হয়ে যাবে। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটি ঘোড়ার নাল বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন। এরপর সেটি সদর দরজাতে ভালো করে লাগিয়ে দেবেন। বন্ধুরা, যদি সম্ভব হয় এই নতুন বছরে অবশ্যই এই 5টি জিনিস বাড়িতে আনার চেষ্টা করবেন। আর যদি এই 5টি জিনিস না আনতে পারেন সেক্ষেত্রে যে কটি সম্ভব হয় অবশ্যই নিয়ে আসবেন। এতে কিন্তু আপনাদের কর্মজীবনে হবে উন্নতি, বাড়ির আর্থিক কষ্ট দূর হবে এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। সেই কারণে সম্ভব হলে নিয়ে আসতে পারেন।
বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।